বিদ্যুতের বিল পরিশোধ করাকে কেন্দ্র করে বৌমা ও শ্বশুর শাশুড়ির মধ্যে বিবাদ চরমে ওঠে। বৌমাকে হাসুয়ার কোপ মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুরের গঙ্গা নদিয়া গ্রামে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই গৃহবধূ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জখম বধূর মা। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জখম বধূর নাম সাজেনুর খাতুন, বয়স আনুমানিক ৩৫ বছর। অভিযুক্তরা হলো শ্বশুর আব্দুল রৌফ, বয়স ৫৭ বছর, ও শাশুড়ি আনেশা বিবি, বয়স ৫০ বছর। অভিযোগ, তাদের বাড়িতে একটি বিদ্যুতের পরিমাপের মিটার রয়েছে। সেই মিটার থেকে ছেলে আনিসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন যাবৎ বিদ্যুৎ ব্যবহার করে আসছেন। বিল পরিশোধ কে করবেন এই নিয়ে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার বিবাদ চরমে ওঠে। এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেই সময় স্বামী আনিসুর বাড়িতে ছিলেন না। স্বামীর অনুপস্থিতিতে বধূকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় ও হাসুয়ার কোপে বা হাতে জখম করে দেন শ্বশুর শাশুড়ি। এরপর আত্মচিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। জখম ওই গৃহবধূর মাথায় ১২টি ও হাতে ৬টি সেলাই পড়েছে। জখম বধূ বলেন, ১৭ বছর আগে তার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুরবাড়ির লোকেরা মানসিক ও শারীরিকভাবে আমাকে অত্যাচার করত। সংসারের কথা ভেবে মুখ বুজে সব সহ্য করে আসছিলাম। এদিন বিদ্যুতের বিল পরিশোধ করার কথা বলতে গিয়ে আমাকে মারধর করা হয়, হাসুয়া ও শাবল দিয়ে রক্তাক্ত করে দিয়েছে। এদিন হাসপাতালের শয্যায় শুয়ে গৃহবধূ তাজু বিবি আর কি বলেছেন শুনুন। আমার নন্দুগুলো দুজন মিলে ষড়যন্ত্র দেয়, নন্দসীগুলো সবাই মিলে। আর যাতে আমার বিয়ের মোটামুটি ১৭ বছর হলো, প্রায় ৫ বছর আমি সুখে গিয়েছি। তারপরে আমার ১২ বছর থেকে অশান্তি। একবার থেকে দুবার মাথা ফাটানো হয়েছে, হাত ফাটানো হয়েছে, 4টা দাঁত ভাঙানো হয়েছে। এরপরে একবার ফাঁসি দেওয়ানো হয়েছিল। আমি কিন্তু আইন মোকাবিল কিছু করিনি। এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই। তো কেন মারলো? এই যে পরশুদিন আপনাকে যে মারধর করেছে, কেন তারা মারধর করলো? মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গন্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো, সমাজের লোকের সঙ্গে। আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই, তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবে? এই নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাঁকিয়ে দিবা। আমার শ্বশুর হাসপা নিয়ে বার হয়ে গেল, আমার শাশুড়ির নাম নিয়ে। এটার আমার কাছে প্রমাণ আছে। আপনাকে কি দিয়ে মারধর করেছে? আমাকে রোডের বাড়ি মেরেছে, আর হাসুয়া আমার শ্বশুর নিয়ে এসে হাসপাতালে হাত কেটে দিয়েছে। কি জখম করেছে আপনার? আমার হাত কেটেছে, মাথায় 10টা সেলাই আছে, হাতে 5টা সেলাই আছে। আর আপনি এর আগেও হাসপাতালে কতদিন ধরে ভর্তি আছেন? মোটামুটি হয়ে গেল আজ 5 দিন। তো বলছি যে পাড়া প্রতিবেশীর বিল নিয়ে ঝামেলা, তো আপনাকে কেন এই ধরনের তারা মারধর করলো? ওই যে আমার শাশুড়ি বুঝতে পারবে না, উল্টা আমাকে বলবে যে আমাকে শোনাই বলছে, যেটা ও বুঝবে না ওইটা নিয়ে আমার সঙ্গে লেগে পড়বে। মানে পাড়ার যে লোকটা এসেছিল, কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে? আমার নিজস্বই বাড়িতে বলছিল লোকটা এসে। রাত মোটামুটি প্রায় তখন 6:30 7টা নাগাদ। তখন আমার নিয়ে বিরুদ্ধে গল্প করলো। তখন আমি লোকটাকে বললাম যে এগুলো ঘ্যামসো কেন করছে তোরা আমার। আমি উত্তর দিতে গিয়ে আমাকে এরকম মারধর। তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে? না, আমার স্বামী ছিল না। আলীনগর কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে বাইরে কাজ করছিল। যখন আমাকে রক্তপান করে দিয়েছে, তখন আমার বড় বেটা ফোন করে বাবাকে ডাকলো। তখন ওর বাবা এসে দেখছে যে আমি রক্তে অজ্ঞান। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছে। থানা থেকেও লোক গেছে, আমার শাশুড়ি পালিয়ে গেছে, আমার শ্বশুরও পালিয়ে গেছে। এখন আপনারা কি চাইছেন? আমি এখন চাই প্রশাসনের কাছে, আমি জান খাটাই রোজগার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি 5 লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছি। ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাকে বিচার করে দাও। আর মানে আপনি যে বাড়িটা বানিয়েছেন সেই বাড়ি থেকে আমার শ্বশুর ঢুকতে দিবে না। ওই বাড়িটা আমার, কিন্তু আমাকে ঢুকতে দিবে না। কতদিন আগে বাড়ি বানিয়েছিলেন আপনারা? বাড়িটা মোটামুটি 5 বছর হলো। তো সেই বাড়িতে আপনাদেরকে এখন বাড়িতে থাকছেন তো আপনারা? হ্যাঁ, আমরা বাড়িটাতে থাকছি, এখন আমাকে ঢুকতে দিবে। তো এখন ওই বাড়ি নিয়ে অত্যাচার কেন করছে তারা? আমার শ্বশুর বলছে আমি রাখবো না তোকে এখানে। কারণ আপনাকে তো বিয়ে করে নিয়ে এসেছিল তার ছেলে। হ্যাঁ, তো ওই জন্য আমি তো বলছি যে আমাকে কেন রাখবো না। আমার স্বামীকেও বলছে রাখবো না। তো সেই পূর্বের রাগ বশত কি সেদিন আপনাকে মারধর করেছে একটা অন্য অজুহাত নিয়ে? বাড়িটাই নিয়ে আমাদের পুরানো ঘটনা। আমার শ্বশুর শাশুড়ি আমার নামে মানে কোর্টে একটা 4 বছর ধরে করছে, আইন করেছে আমার নামে।
তো ওটা মিথ্যাবাজি কেস করেছে, আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না, ওটাতে আমি আবার কেস চালাচ্ছি, কিন্তু আমি ওকে কিছু করিনি। তো যাই হোক, যেটা আমার করেছে খুব ভালোই করেছে, কিন্তু আমি এখন ক্ষতির প্রয়োজন যেটা লাগে ওটা আমাকে করুক। আপনার নাম? আমার নাম সাজু বিবি। আপনার বাড়ি? আমার বাড়ি গামলদিয়া। তবে পারিবারিক বিবাদের দ্রুত নিষ্পত্তি হোক এমনটাই চাইছেন এলাকার মানুষ। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।